বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট মূলত 4 প্রকার, ঠিক আছে। প্রথমটা হচ্ছে লিনিয়ার বা প্রথমটা হচ্ছে কি লিনিয়ার বা সিরিয়াল বা সিকোয়েন্স, ঠিক আছে। দেখো লিনিয়ার বা সিরিয়াল বা সিকোয়েন্স মানে একই নামে, জাস্ট বিভিন্ন নামে আর কি করা হয়। লিনিয়ার ওয়েবসাইট কোনগুলো? যদি কোনো ওয়েবসাইটের ওয়েব পেজগুলো একটু খেয়াল করো, এটা একটা ওয়েব পেজ, এদিকে একটা ওয়েব পেজ, এদিকে একটা ওয়েব পেজ, ঠিক আছে। এই ওয়েব পেজগুলো একটার সাথে একটা লিনিয়ারই থাকে, মানে সিরিয়ালি থাকে। এই ধরনের ওয়েব পেজকে বলা আছে লিনিয়ার ওয়েব পেজ বা লিনিয়ার ওয়েবসাইট, ঠিক আছে। একদম সিরিয়ালি দেখো আছে। এটাকে যদি বলি যে পেজ 1, এটাকে যদি বলি পেজ 2, এটাকে যদি পেজ 3, দেখো একটার সাথে একটা সিরিয়ালি আছে। তো ইউটিউবের কথা যদি চিন্তা করো, ইউটিউবের গানগুলো দেখবো যে সিরিয়ালি আছে। বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট তাদের প্রোডাক্টগুলো সিরিয়ালি থাকে। এই ধরনের কী বলা আছে, বৈশিষ্ট্য সম্পন্ন ওয়েবসাইটগুলোকে বলা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট বা সিকোয়েন্স ওয়েবসাইট। এরপর হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি বা শাখা প্রশাখা। যখন একটা ওয়েবসাইটের শাখা প্রশাখা থাকবে, যদি বলি একটা ওয়েবসাইটের এখানে একটা ওয়েবসাইটের মেইন পেজ আছে, এর অন্তর্ভুক্ত আরও কতগুলো পেজ আছে, এর অন্তর্ভুক্ত আরও কতগুলো পেজ আছে, ঠিক আছে। এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে কি হায়ারার্কিক্যাল বা ট্রি বা শাখা প্রশাখা ওয়েবসাইট, ঠিক আছে। জাস্ট এরকম করে শাখা প্রশাখা থাকবে। তুমি ফেসবুকের কথা চিন্তা করো, ফেসবুকে যখন তুমি ঢুকবা, দেখবা যে ফেসবুকে তুমি যেখানে ক্লিক করতেছো আবার কয়েকটা অপশান আসতেছে, আবার ক্লিক করতেছে আবার অপশান আসতেছে। এই যে এগুলোকে লিনিয়ারি সাজানো, এগুলোকে শাখা প্রশাখা করে সাজানো হয়েছে, অর্থাৎ এটার নাম হচ্ছে হায়ারার্কিক্যাল। উচ্চারণটা অনেক কঠিন, হায়ারার্কিক্যাল, অনেক উচ্চারণই করতে পারে না, ঠিক আছে। হায়ারার্কিক্যাল। এরপর হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। যখন একটা ওয়েবসাইটের সাথে আমার আরেকটা ওয়েবসাইটের বিভিন্ন পেজের আমরা লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। তুমি যদি বলো একটা, ধরো আমি একটা ওয়েবসাইট ঢুকলাম উইকিপিডিয়া দেখবা যে এখানে কতগুলো লেখা আছে, যে ধরো লেখা আছে স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট এখানে লেখা আছে। এই স্টুডেন্টের আরও অনেক কিছু লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করলে স্টুডেন্ট নামে একটা নতুন একটা পেজ ওপেন হবে। অর্থাৎ এই পেজের সাথে এই স্টুডেন্টটা কী করা আছে বলতো, লিঙ্ক করা আছে। যে স্টুডেন্টে ক্লিক করলে নতুন একটা পেজ শো করলো। এই পেজটাতে কী আছে, স্টুডেন্টে অনেক কিছু লেখা আছে, স্টুডেন্টের বৈশিষ্ট্য, স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, যাই হোক আছে। ওকে, এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। এরপর আছে হাইব্রিড বা কম্বিনেশন। হাইব্রিড মানে হচ্ছে সংকর, অর্থাৎ একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন থাকবে। একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন ওয়েবসাইটগুলোকে বলা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে। তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও। আমরা এরপর আরও গুরুত্বপূর্ণ টপিক্সে ঢুকবো, ঠিক আছে, যেগুলো আমাদের সৃজনশীল। আমি বলে দিব যে কোনগুলো থেকে সৃজনশীল 100% কমন পাবা। এরপরে দেখো ওয়েবসাইট ডিজাইনের ধারণা কিছু গুরুত্বপূর্ণ টিপস, ঠিক আছে। এখানে আছে HTML কেস সেন্সিটিভ ভাষা নয়। কেস সেন্সিটিভ ভাষা কি, এটা পঞ্চম চ্যাপ্টারে পড়া। তারপর আমি তোমাদেরকে বলে দিই, যেসব ভাষা আমাদের বড় হাতের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারগুলোকে আলাদা করতে পারে, মানে বুঝতে পারে, ঠিক আছে, এই ধরনের ভাষাকে বলা হচ্ছে কেস সেন্সিটিভ। কিন্তু HTMLটা আমাদের কেস সেন্সিটিভ নয়, মানে এর সেন্স নাই বোঝার, কি বোঝার সেন্স নাই, যে কোনটা বড় হাতের আর কোনটা ছোট হাতের, এই জন্য বলা হচ্ছে এটা কেস সেন্সিটিভ ভাষা নয়। তারপর হচ্ছে WW এর ওয়েব তৈরি করেন হচ্ছে টিম বার্নার্স-লি। এটা MCQর জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে ওয়েবসাইট তৈরি করেন কে, টিম বার্নার্স-লি। MCQতে 100% আসার পসিবিলিটি আছে। টিম বার্নার্স-লি কত সালে ধারণা দেয়? 1990 সালে। এরপর আছে HTML এর সবচেয়ে জনপ্রিয় টুলস কি, নোটপ্যাড প্লাস প্লাস। এছাড়া নোটপ্যাড আমাদের যেমন উইন্ডোজের সাথে আমরা ফ্রি পাই নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইম টেক্সট আছে, তারপর অনেকগুলো আছে, ভিজুয়াল বেসিক, এগুলো তো অনেকগুলোতে তোমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারবা। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস বলা হয়। সিএসের পূর্ণরূপটা আগে বলছিলাম যে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। এটা পরীক্ষা MCQতে আছে। POP কি, পোস্ট অফিস প্রোটোকল, এটা একটা প্রোটোকল, এটা পরীক্ষা আসে, ঠিক আছে। এরপরে আমি তোমাদের বলি যে আমরা যখন কোনো ওয়েবসাইট সার্চ করি, ঠিক আছে, অর্থাৎ আমরা আছে ক্লায়েন্ট, কার ক্লায়েন্ট, ওই ওয়েবসাইটের ক্লায়েন্ট। আমরা যখন কোনো কিছু সার্চ করব, যখন কোনো কিছু ডেটা পাঠাবো, তখন তাকে বলা হচ্ছে রিকোয়েস্ট। আমরা যখন কোনো কিছু সার্চ করবো সেটা হচ্ছে রিকোয়েস্ট, আর যখন কোনো ওয়েবসাইট আমাদেরকে দিবে সেটা হচ্ছে কি রেসপন্স। মাঝে মাঝে ওয়েবসাইটে একটা আছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন।